সোনার মধ্যে অধর্ম বিরাজ করছে, সোনার মধ্যে অধর্ম বিরাজ, সোনার মধ্যে পাপ আশ্রয়। কারণ সোনাতে যতক্ষণ পর্যন্ত খাদ দেওয়ানো হয় না, সোনা ততক্ষণ পর্যন্ত অলংকারে তৈরি হয়, তাহলে পূর্ণতা পায় না। তাহলে খাদ দিতে হবে, তবে সে সুন্দর হবে, চকচক করবে, উজ্জ্বল হবে। তো সোনা যে এত সুন্দর, যেদিন মা সচিরানী আদর করে মায়ের গলায় একটা স্বর্ণের মালা দিয়েছে, সোনার মালা দিল। প্রত্যেক মা দেয় তো, তাই না? ছেলে মেয়েকে সোনা দেন না, ছোট্ট বাচ্চাকে সোনার মালা দিয়েছে। সোনা এখন আমার গৌরীকে বলছি, ও গৌর, জানো আমি তোমার অঙ্গে উঠেছি বলে তোমাকে এত সুন্দর লাগে, তাই না? সোনা যার অঙ্গে থাকে তাকে সুন্দর লাগে না অসুন্দর লাগে রে? কি সুন্দর লাগে না? তো সোনা এখন বলছে, আমি তোর অঙ্গে আছি বলে তোকে এত সুন্দর লাগে। গৌর বলছে, না রে, তুই আমার অঙ্গে উঠেছিস বলে তোর এত শোভা বেড়েছে। কেন? ভাগবতে অধ্যয়ন করে দেখো, ভাগবতে প্রমাণ দিলেন। যেদিন সর্বপ্রথম রাজা পরীক্ষিতের রাজ্যে পরীক্ষিত অধর্ম করলেন, পরীক্ষিত কলিকে আশ্রয় দিলেন সোনার মধ্যে। আর সোনার মধ্যে যখন আশ্রয় দিয়েছে, তৎক্ষণাৎ রাজা পরীক্ষিত মুনির গলায় মৃত সর্প বেঁধে দিয়েছে। তার আগে অধর্ম করেনি, যখন সোনার মধ্যে আশ্রয় দিলেন তখনই তিনি অধর্ম করলেন। তো সোনার মধ্যে অহংকারে পরিপূর্ণ। সোনা বলছে, গৌর, আমি তোমার অঙ্গে আছি বলে এত সুন্দর লাগে। গৌরী বলে, না রে সোনা, তুই আমার অঙ্গে উঠেছিস বলে তোকে এত সুন্দর লাগছে। বলি না, মহাপ্রভু প্রধানিত হয়ে সোনাকে বলছে, সোনা, তোর এত দম্ভ, এত অহংকার, তোকে অভিশাপ দিলাম রে, তুই আজ থেকে কালো হয়ে যাবি, তুই আজ থেকে কালো হয়ে যা। ও সোনা, আমি বলে দিলাম যে বাবে গীতি তোকে ধারণ করে, যদি গলায় একবার করেছে সোনা, যদি গলায় পড়ে সে আমার গৌরী প্রেমে গলে না। ও সোনা, যে জন কানে রাখে তারাই আমার গৌর কথা কানে শোনে না। যদি মাথায় থাকে সেজন মাথে না, মাথে না। তাকিয়ে দেখো, গলায় থাকলে গলে না, কানে থাকলে শোনে না, মাথায় থাকলে মাথে না। সোনা তুই কালো হয়ে যা। সোনা কালো হয়ে গেছে, কালো সোনা কেউ অঙ্গে পরিধান করে না, করে কালো সোনা কেউ নেই, কেউ নেই। সোনায় অঝর নয়নে কাঁদে, কেন?
তার দম্ভটা অধিক হয়ে গেছে। দম্ভ যখন অধিক হয় তখন সে কুৎসিত কালো হয়ে যায়। দুটি নয়নের জলে কাঁদে, কেঁদে কেঁদে আমার প্রভুর চরণে শরণাপন্ন হলো।